চাঁদপুরে যে মতলবের যে একটি প্রতিভাবান খুদে ফুটবলার, আমি নিজেই কিন্তু তার বাসায় গিয়েছিলাম। তো আমি যখন তার বাসায় গিয়েছিলাম, ওই ভিডিও ক্লিপটিও কিন্তু আমাকে মাননীয় প্রধানমন্ত্রী পাঠিয়েছিলেন। তিনি তখন লন্ডনে ছিলেন। তো তখন তিনি পাঠিয়েছেন, তখন থেকেই কিন্তু এই সোহানের দিকে আমরা সার্বক্ষণিকভাবে খোঁজ খবর রাখছি। প্রতি মাসেই সোহানের খেলাধুলা বা পড়াশোনার জন্য একটি অনুদান আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রতিনিয়ত, সেই প্রায় 2 বছর আগের কথা বলছি আমি, অলমোস্ট তখন থেকে এটা যাচ্ছে। তো হঠাৎ করে তিনি এই হৃদয়ের যে ক্লিপটি পাঠিয়েছেন, তার সাথে সেই সোহানের আরেকটি ক্লিপ পাঠিয়েছিলেন। তো সোহান তো এখন একটু বড় হয়েছে, তার কন্ট্রোলিং, বল খেলার সবকিছু আরো অনেক বেশি মানে ইমপ্রুভ করেছে তার। তো তিনি যখন আমাকে পাঠালেন, তখন আমি আবার তাৎক্ষণিকভাবে তাকে বললাম যে অলরেডি আপনার নির্দেশনায় আপনার পক্ষ থেকে আমরা প্রতি মাসেই সোহানের খেলাধুলা এবং তার পড়াশোনার জন্য একটি আর্থিক অনুদান প্রতি মাসে তার বাবার হাতে তুলে দেওয়া হয়। তো তিনি বললেন আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই যে বিষয়গুলো উনি এতটাই কনসার্ন, আলহামদুলিল্লাহ। এবং আপনারা জানেন যে তিনি ইতিমধ্যে বাংলাদেশের একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের জনগণের একজন প্রতিনিধি হয়ে উঠেছেন। আমরা, আল্লাহ তাকে দীর্ঘায়ু দান করুক, আল্লাহ পাক তাকে সুস্থ রাখুক, এই দোয়া করি। এবং আমার প্রিয় সাংবাদিক ভাইরা যারা আজকে আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই কারণে যে বিশ্ব ফুটবলের মানে যেভাবে জ্বরে সবাই কাঁপছে, তো এত কর্মব্যস্ততা মধ্যরাতে আপনারা নিউজ কভার করেও সকালবেলা আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সো আমি শুধু হৃদয়ের বাবার কাছে শুধু এটুকু বলবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনার পাশে রয়েছেন, আমরা আছি, দেশবাসী রয়েছে। আল্লাহ যাতে আমাদের হৃদয়কে দ্রুত সুস্থতা দান করে, এই দোয়া করি ইনশাল্লাহ। এবং চিকিৎসার জন্য সার্বিকভাবে আপনার যা যা সহযোগিতা দরকার, ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন করছে, আমরা আমাদের দায়িত্ব পালন করবো। আমরা সবাই মিলেই আশা করি যে ইনশাল্লাহ মেহেদী হাসান হৃদয় যাতে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।